যারা বলে খাসির মাংস খাওয়া যায় না, গন্ধ করে, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা একেবারে নতুন রাঁধুনি, একদম নতুন নতুন রান্না করছেন, তারা কিন্তু এই খাসির মাংসটা রান্না করতে একটু ভয় ভয় করেন। তো এই পদ্ধতিতে যদি রান্না করে বাসার সকলকে খাওয়ান, সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আমি নিশ্চিত। তো প্রথমে আমি এখানে নিয়েছি খাসির মাংস 1 কেজি আছে এখানে, আর বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। কিছুটা কিন্তু তেলও আছে। আমি খুব ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি। খাসির মাংসতে কিন্তু ছোট ছোট চুল থাকে, খুব ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই। আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে, আর দিয়ে দিয়েছি আদা রসুন জিরে বাটা 2 চামচ, দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, আর সঙ্গে দিয়েছি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি আমি মরিচ গুঁড়া। সবই আমি হাফ চামচ করে দিয়েছি, শুধু মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি, দিয়ে আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু হাতে মাখিয়ে নিলেও হবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ কিংবা তেল কিছুই দিইনি আমি। এখন এটা আমি ঢাকনা দিয়ে 10টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। 8টা 10টা সিটি দিয়েছি। দেখতেই পাচ্ছেন অল্প কিছুটা কিন্তু ঝোল আছে। এই ঝোলটা আমি শুকিয়ে নেব প্রেসার কুকারের মধ্যেই। শুধু তেল তেলে মাংসটা থাকবে, এরকমটাই আমার প্রয়োজন। তারপরে আমি এখন চুলাতে, এখানে অল্প কিছু ভিডিও আমার হয়নি, সেটা হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ আমি অল্প একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তার মতো করে। তারপরে তার মধ্যে ঢেলে দিয়েছি আমি মাংসগুলো, দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে যখন 10 মিনিট মতো ভাজা হয়ে গেছে, তখন আপনি কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে মাংসটা আপনার হয়ে গেছে। তারপরে একদম নামানোর আগ মুহূর্তে, মানে সব লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো, ভাজা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, একদমই অল্প পরিমাণে, বেশি না, একদমই কম। তারপর নেড়েচেড়ে কিন্তু এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যারা একেবারে নতুন নতুন রান্না করে, তারা কিন্তু এই মশলা দেওয়ার ব্যাপারটা নিয়ে অনেক টেনশানে থাকে, যে কতটুকু মাংস কতটুকু মশলা দেব, এই ভাবনায় থাকে। তো তাদের জন্য কিন্তু এইভাবে যদি মাংসটা রান্না করেন, আপনার মশলা দেওয়ার কোনো টেনশান নেই। বেশি হোক কিংবা কম, আপনি একটু পরিমাপ মতো দিয়ে দিলেই চলবে। আর এই যেভাবে আমি রান্না করলাম, এভাবে যদি ফলো করে আপনারা রান্নাটা করেন, তো এমনিতেই কিন্তু এটার টেস্টটা অনেক বেড়ে যাবে, আর খেতে অনেক মজা হবে। এখানে কিন্তু আমি কোনো টক দই কিংবা তেজপাতা অনেক কিছু কিন্তু ব্যবহার করিনি, কম কম মশলা দিয়ে রান্না করেছি। আর এটাতে কিন্তু খেলে, মানে এইভাবে রান্না করে খেলে কোনো গন্ধ নেই, এই মাংসটার কোনো গন্ধ হবে না। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো, আর খেতে কিন্তু অনেক মজা ছিল। তো গরম ভাতের সঙ্গে কিন্তু এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি একটু ডাল রান্না করেছিলাম, ডালেরও কোনো প্রয়োজন হয়নি। এই যে একটু তেল আর 1 পিস মাংসতেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। এই সামনে কোরবানি ঈদ আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।